আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও প্লে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো অবশ্যই আমার এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন আমাকে, এটাই আমি আশা করি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি সে বিষয়টি হলো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিজে লাইটিং মেশিন। এই মেশিনটি আমি নিজেই তৈরি করেছি। ডিজে লাইটিং মেশিন, এই মেশিনটা আমি তৈরি করেছি। এটি কীরকম পারফরমেন্স করে এবং এর ভেতরে কি কি কম্পোনেন্ট দিয়ে আমি এটি তৈরি করেছি, তো সেটি আপনাদেরকে দেখাবো। তো এর আগে আমি আপনাদেরকে এর উপরের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আপনাদেরকে একটু বোঝাই। দেখতে পাচ্ছেন এখানে তিনটি তার আছে, আমি তিনটি তার আউটপুট এবং এখানে একটি তার ইনপুট, অর্থাৎ এটা আমার এসি ইন হবে, এদিক দিয়ে আমার এসি ইন হবে আর এই পাশ দিয়ে আমার তিনটি আউটপুট বের হবে। অর্থাৎ চারটি এলইডি বাল্ব থাকবে বা কালারিং বাল্ব থাকবে, মিউজিকের সঙ্গে সঙ্গে সেগুলি খেলা করবে। আর একটি ডিজে লাইট থাকবে, সেটি আমার ঘুরবে সবসময়, চারদিকে বিভিন্ন রঙের আলো দেবে, সেটি একটি লাইট থাকবে। এই গেল দুইটি তারের কাজ। আর একটি তার থাকবে আমরা মঞ্চে সাদা লাইট, অর্থাৎ কোনো মিউজিক যখন থাকবে না, যখন ব্রেক থাকবে সে সময় মঞ্চে আলো দেওয়ার ক্ষেত্রে আমার এই তারের মাধ্যমে আমি একটি সাদা লাইট লাগাবো, সেক্ষেত্রে সেখানে আমি আলোটি দিতে পারবো। সেই কারণে আমার এখানে তিনটি দেখতে পাচ্ছেন, তিনটি আমি সুইচ ব্যবহার করেছি। একটি এসি ইন্ডিকেটর ব্যবহার করেছি যে এখানে এসি লাইন পাইছে কিনা, এবং এই তিনটি সুইচের যে কাজগুলি হবে সেই কাজগুলি কোন সুইচের কাজ চালু আছে কিনা সেটি ইন্ডিকেট করার জন্য আমি এখানে তিন কালার তিনটি এলইডি লাগিয়ে নিয়েছি। এখানে সুইচের সঙ্গে সঙ্গে আমার এলইডিগুলো জ্বলবে। এখানে আমি লাগিয়েছি অডিও ইনপুট এবং অডিও আউটপুট। আমরা সরাসরি এখান থেকে মোবাইল থেকে এখানে অডিও ইনপুট করব এবং এখান থেকে আউট করে আমরা মিক্সার মেশিনে দিতে পারবো। আমরা কিন্তু যে কোনো সোর্স থেকে এখানে অডিও সিগন্যালটি ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই মেশিনটি কাজ করবে। আর এখানে একটি ভলিউম লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার অডিও সিগন্যাল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার মিক্সার মেশিন থেকে অডিও সিগন্যাল কমালে বক্সের সাউন্ড কমে যাবে কিংবা বেড়ে যাবে। সেটি না করে আমি এইটাতে যে কীভাবে অডিও সিগন্যালটি কন্ট্রোল করা যায়, এখানে একটি আমি ভলিউম সেটিং করে নিয়েছি। আর ওপরে একটি ট্রান্সফরমার রেখেছি, কারণ এই ট্রান্সফরমারটি হাইট হওয়ার কারণে ভেতরে জায়গা কম, সেক্ষেত্রে আমি ভেতরে জায়গা বাঁচানোর ক্ষেত্রে আমি ওপরে লাগাইয়ে নিয়েছি। তো চলুন শুরু করি এটি কীরকম কাজ করে। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার এই মেশিনটি নিয়েছি, এর পাশে একটি সুইচ লাগিয়ে নিয়েছি। সুইচটি হলো আমার মেইন পাওয়ার সুইচ। আর এই উপরে যে সুইচগুলি দেখতে পাচ্ছেন এটি আমার এই যে এখানে ডিজে লাইট আছে এবং এখানে একটি সাদা লাইট আছে, এই লাইটগুলোর কাজ করে। আর এখানে একটি সুইচ আছে, এই সুইচগুলি আমার এই মিউজিকের তালে তালে যখন এই লাইটগুলি জ্বলবে, এই লাইটগুলি চাইলে আমি এটা অফ করে রাখতে পারবো বা চাইলে আমি এটা সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে পারবো। অটোমেটিক লাইটিংগুলো হবে, আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে একটি ডিজে লাইট, এখানে একটি সাদা লাইট। এই লাইট দুটি আমরা ধরে নিলাম একটি মঞ্চের চারপাশে আমি চারটি কালারিং বা ডিজে লাইটগুলি লাগালাম। আর মাঝখানে আমি এখানে একটি অটো ডিজে লাইটটি আমি এখানে লাগিয়ে দিলাম। একটি সাদা বাল্ব আমি ওখানে সেটিং করে দিলাম। সেটিং করে দেওয়ার ফলে হবে কি, মিউজিকের সঙ্গে যখন নৃত্য হবে সেই সময় আমি এই সাদা লাইটটি অফ করে দিলাম, ডিজে লাইটটি অন করলাম এবং মিউজিকের তালে তালে আমার এই লাইটগুলি জ্বলবে। তখন কিন্তু মঞ্চটি দেখতে অন্যরকম একটি ফিলিংস দেবে আর কি। তো এই হলো প্রসেস। এই সিস্টেমটি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ ধরনের ডিজে মেশিন যদি আপনারা তৈরি করে নিতে চান, আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা যোগাযোগ করে এ ধরনের মেশিন আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি তৈরি করে দেব, আপনারা যে কোনো জায়গা থেকে নিতে চাইলে নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দিয়ে থাকি। তো চলুন আমরা প্রথমে এই সিস্টেমটি চালু করি, অন করি। আমরা এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের প্লাগটি দিয়ে দিলাম। এরপর আমরা পাওয়ার সুইচটি অন করে দিলাম।
এ পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে এবং আমার সুইচটিতেও লাইটটি কিন্তু জ্বলছে। তো আমি প্রথমে দেব সাদা বাল্বটি, এটি আমার মঞ্চকে আলোকিত করবে। সাদা বাল্বটি দিলাম। তো এর আগে আমি আমার ঘরের যে ম্যানুয়াল যে লাইটগুলি আছে সেই লাইটগুলি আপনাদেরকে অফ করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ঘরের সব লাইট অফ করে দিয়েছি। এখন ক্যামেরার লাইট দিয়ে শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটি হলো আমার মেইন সাদা লাইট, আর এই পাশেরটি আমি ডিজে লাইটটি এখন অন করে দিলাম। এরপরে করব কি, এটি ধরেন আমার একটি সাউন্ড সিস্টেম। এটি সাউন্ড সিস্টেম বড় হতে পারে বা ছোট হতে পারে। আমরা সাউন্ড সিস্টেমে এখানে অডিও ইনপুট আছে, আর অডিও মেজারমেন্ট এখানে একটি ভলিউম আছে। চাইলে এখানে অডিও যে কোনো সোর্স থেকে আপনি এখানে অডিও ইনপুট করতে পারেন। মিক্সার মেশিন থেকে অডিও ইনপুট করতে পারেন, বা মোবাইল থেকে অডিও ইনপুট করতে পারেন, বা মোবাইল থেকে আপনি সরাসরি এখানে অডিও ইনপুট করে এখান থেকে আউট করে মিক্সার মেশিনে দিতে পারেন, বা মিক্সার মেশিন থেকে অডিও এখানে ইনপুট করতে পারেন, যে কোনোভাবে ইনপুট করতে পারেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি এবি কেবল নিয়েছি। তো এবি কেবলের দুইটি মাথায় একটি আমি এই মিক্সার মেশিনটিতে দিয়েছি, আর একটি আমি সাউন্ড বক্সে যে মেশিনটি সাউন্ড সিস্টেমে আমি দিলাম। দেওয়ার পর এরপর আমি করব কি, এখানে অডিওটি প্লে করব। তো এর আগে আমার ঘরের লাইটটা আবার অফ করে নিলাম। আচ্ছা, আমি এখন গান প্লে করিনি, কোনো কিছু করি নাই। তারপরও আমি যদি এখানে লাইটগুলি জ্বালাই, দেখতে পাচ্ছেন লাইটগুলি কিন্তু জ্বলতেছে। আমি এই লাইটটি জ্বালাইনি, এই লাইটটি অফ রেখেছি। দেখুন এক একবার কিন্তু এক এক কালার এখানে দিতেছে। এখন হলুদ কালার দিতেছে, এরপরে আবার যদি আমি অন্য কালার দিয়ে লাল কালার হইতেছে। এই বাল্বগুলিরও কিছু কারিগরি আছে, এই বিষয়টি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই বাল্বগুলি দেখুন অটোমেটিক বিভিন্ন কোয়ালিটির আলো দেবে। দেখুন 7টি কালার আছে এই বাল্বগুলোতে, 7 রকমের কালার কিন্তু আছে। তো 7টি কালার এখানে শো করবে। আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু বাল্বগুলি কোনো গান প্লে না করাতেই আমার বাল্বগুলি কালারিং চেঞ্জ হচ্ছে। তো এটা অফ মোডে, মিউজিক অফ মোডে আপনারা এই ধরনের মিউজিক সিস্টেমে বাতিগুলি জ্বলবে। তো এখন যদি আমরা মিউজিকটি প্লে করি, মিউজিক প্লে করার সময় করতে হবে কি, আমার এই পাশের যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি আমাকে অফ করে নিতে হবে। অফ করে নিলাম। এবার আমরা করব কি, মিউজিকটি প্লে করে দিলাম। দেখুন এখন আমরা এখানে আস্তে আস্তে অডিও যে ভলিউমটি আছে এই ভলিউমটি আমরা বাড়িয়ে দেবো। দেখুন তো দেখতে পেলেন আমার এই মিক্সার মেশিনটি কীরকম কাজ করে। তো এটি আপনাদেরকে এখন এটি খুলে দেখাবো যে এর ভেতরে আমি কি কি পার্টস দিয়ে কি কি কম্পোনেন্ট দিয়ে এটি আমি তৈরি করেছি। তো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে বোর্ডটি খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড লাগিয়ে নিয়েছি। তার পাশে দেখতে পাচ্ছেন অডিও ইনপুট জ্যাক লাগিয়েছি, এখানে অডিও আউটপুট জ্যাক লাগিয়েছি।
এখানে অডিওটিকে কন্ট্রোল করার জন্য এখানে একটি ভলিউম লাগিয়ে নিয়েছি এবং এখানে ফিল্টারিং ক্যাপাসিটার করে দিয়েছি এবং এপাশে দুইটি রেলে লাগিয়েছি, কারণ এখানে রেলে একটি লাগাইলেও কিন্তু চলতো। তা আমি এইটি কাজ যেহেতু লাইটিংয়ের কাজ, আমি সাপোর্ট হিসেবে দুইটি রেলে লাগিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এটা আমি প্যারালাল সিস্টেমে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এই পাশের যে লেগটি আছে আর এই পাশের যে লেগটি আছে, এই দুইটি লেগ একত্রিত করে দিয়েছি। আবার এই পাশের যে লেগটি আছে, আবার এই পাশের যে লেগটি আছে, এই দুইটি লেগ একত্রিত করেছি। এই সাইডেও এই একই সিস্টেম। এইভাবে আমি এটাকে সেটিং করেছি। এখানে 3টি এলইডি বাল্ব লাগিয়েছি। 3টি এলইডি বাল্বের যে কাজটি হবে, আমি 3টি সুইচ লাগিয়েছি। 3টি সুইচের কোন সুইচে কাজ করতেছে সেই সুইচটি আমি চালু অন করার সঙ্গে সঙ্গে আমার এখানে এলইডি বাল্বগুলি জ্বলে উঠবে। এখানে একটি মেইন যে সুইচ, আমি এখানে ববি সুইচ, লাইটিং মেইন সুইচ লাগিয়ে নিয়েছি, এটি সেটিং করব। আর এখানে গ্লু গাম দিয়ে সবগুলি আমি এখানে তারগুলি আটকে নিয়েছি। তো এই ছিল ভেতরের পরিবেশ। দেখলেন বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে, আর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সে পর্যন্ত আজকের মতো বিদায়। দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।